নমস্কার। জেলা ভূমি দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে। এখানে আপনাকে প্রথমেই কিন্তু আপনাকে ১৩,০০০ টাকা প্রতি মাসে বেতন দেবে। রাজ্য সরকারের অধীনে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা শাসকের দপ্তরের মাধ্যমে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনো ভারতীয় এবং পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা এখানে কিন্তু আবেদন করতে পারে। পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারে। মোট শূন্যপদ, যোগ্যতা সমস্তটাই এখানে মেনশন করে দেওয়া আছে। আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এখানে ভ্যাকান্সি টোটাল আছে 5, আর যে কোয়ালিফিকেশানটা আছে সেই কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েট হতে হবে এবং সঙ্গে একটা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা থাকা লাগবে এবং সে কিন্তু কম্পিউটারের দক্ষতা থাকা লাগবে এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনের সম্বন্ধে কিন্তু সাধারণ জ্ঞান থাকা লাগবে। এখানে যে সমস্ত টার্মস কন্ডিশন দিয়েছে, দ্য এঙ্গেজমেন্ট ইজ পিউরলি টেম্পোরারি হবে কিন্তু কন্ট্রাক্ট বেসিসে, এবং 3 বছর পর এখানে বলে দিয়েছে রিনিউয়াল বিয়ন্ড 3 ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স উপরে কিন্তু আপনার বিচার করা হবে যে রিনিউয়াল করা হবে কিনা বা রিনিউয়াল হতে পারে। তো আপনারা যদি অ্যাপ্লিকেবল হন এই পোস্টের জন্য অবশ্যই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় রিনিউয়াল হয়ে যায় এবং আপনারা দীর্ঘ সময় পর্যন্ত এই কাজটি করতে পারেন। সেকেন্ডটা বলেছে অল দ্য অ্যাবভ মেনশন কোয়ালিফিকেশন শুড বি কমপ্লিটেড বিফোর দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট, এবং সমস্তটাই আপনার কোয়ালিফিকেশান কিন্তু কমপ্লিট থাকা লাগবে। যে অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে তার আগে, যে ডেটে বেরিয়েছে তার আগেই কিন্তু আপনার এই সমস্ত কোর্স কমপ্লিট থাকা লাগবে। অ্যাপ্লিকেশান মাস্ট be between 21 and 40 years old and must be a permanent resident of আলিপুর ডিস্ট্রিক্ট। আলিপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাকে 21 থেকে 45 বছর বয়স আপনার হতে হবে। মোড অফ সিলেকশনে যেটা দিয়েছে যে কিভাবে সিলেকশন হবে, মূলত 3টি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রথমে প্রত্যেক প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু ডকুমেন্ট যেগুলো লাগবে আপনাকে, এপিক অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, 2 copies অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, তাহলে এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের লাগবে। অফলাইনে আবেদন পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে জমা করতে হবে। যে ঠিকানায় জমা করতে হবে তার লিঙ্কটা, তার ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা নিচে আসলে দেখতে পারবেন। এর অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে, পূরণ করে আপনি কিন্তু এটা নির্দিষ্ট ঠিকানায় আপনাকে জমা করতে হবে। যে ঠিকানায় জমা করতে হবে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা ওই ঠিকানায় কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। টোটালটাই কিন্তু এটা অফলাইনের মাধ্যমে আপনাকে জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ 18 সেপ্টেম্বর 2024 তারিখ বিকেল 3টে পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে। জেলা দপ্তর অফিসেও কিন্তু আপনি জমা করতে পারেন। তো এর যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটা আপনারা দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে তারপর এটা সঠিকভাবে পূরণ করে আপনি যে নেসেসারি ডকুমেন্টসগুলি আছে সেগুলো অ্যাটাচ করে তারপর আপনি কিন্তু জমা করবেন। এখানে বলে দিচ্ছে নেম, মাদার্স স্পাউস নেম, এখানে আপনাকে একটা সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো, এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লিখবেন, এখানে মোবাইল, ইমেল আইডি, ডেট অফ বার্থ, আধার অথবা এপিক, তারপর আছে নেম অফ এক্সামিনেশন, ইয়ার অফ পাসিং, বোর্ড, টোটাল মার্কস অফ 10, ডিভিশন ক্লাস বা পার্সেন্টেজ অফ মার্ক, এখানে মাধ্যমিকে আপনি কত সালে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে টোটাল কত মার্ক ছিল, টোটাল কত মার্ক পেয়েছেন এবং কোন ডিভিশন বা কোন ক্লাসে আপনি পাস করেছেন এবং পার্সেন্টেজ মার্ক দিতে হবে। ঠিক একইভাবে কিন্তু 12 ক্লাস এবং গ্র্যাজুয়েশনের দুটো দিয়ে দিতে হবে। সার্টিফিকেট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে আপনি যে কোর্সটা করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেখানে এটা দিয়ে দেবেন। দেওয়ার পর ডেট, প্লেস এবং অ্যাপ্লিক্যান্টের সিগনেচার এখানে করে দিতে হবে এবং এখানে নিচে লেখা আছে প্লিজ অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, এখানে যে ডকুমেন্ট আপনাকে বলেছে সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। মনে রাখবেন ডকুমেন্ট ভেরিফিকেশন সমান যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু নেক্সট স্টেপে কিন্তু যাবে না, সেজন্য আপনি ডকুমেন্টগুলো ঠিকভাবে কিন্তু আপনি জমা করবেন এবং অ্যাপ্লিকেশন করার পূর্বে কিন্তু এই নোটিফিকেশানটি সমস্তটাই আপনি ভালোভাবে দেখে নেবেন।
প্লিজ অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট এপিক, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট অর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অথবা আমরা ফাইনাল মার্কশিট, 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ যদি থেকে থাকে, তাহলে আপনি এই সমস্তগুলো কিন্তু অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে আপনি কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করতে পারবেন। ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিখে আপনি ওখান থেকে কপি করে নিতে পারবেন। অন্য কিছু জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।